বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জিঞ্জাইভাল সিস্ট বা ইউপুলিস লাইক লেশন অর্থাৎ অ্যাটাচ জিঞ্জাভাতে কালেক্টেড ফ্লুইড সম্বলিত একটি লেশনের চিকিৎসা পদ্ধতি দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমেই এখানে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে একটা ইনসিশন দিয়ে ড্রেন করে অ্যান্টিবায়োটিক কভারেজের ট্রিটমেন্ট প্ল্যান অনুযায়ী কাজ করার চেষ্টা করব। এখন আমরা প্রথমে ইনফিল্ট্রেশন দিয়ে অ্যানাস্থেশিয়া এস্টাবলিশ করার চেষ্টা করব। আমরা যদি রেডিওগ্রাফিক্যালি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আপার রাইট 4-5 অর্থাৎ ফার্স্ট প্রিমোলার এবং সেকেন্ড প্রিমোলার বরাবর কোনো ধরনের ইনফেকশনের লেশন অথবা ইনফেকশন দেখা যাচ্ছে না, এবং ওই বরাবর ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার এবং থার্ড মোলার ওই রিজিয়নেই কোনো ইনফেক্টিভ লেশন দেখা যাচ্ছে না। এখন আমরা লোকাল অ্যানেস্থেটিক ইনফিল্ট্রেশন দিয়ে অ্যানাস্থেশিয়া এস্টাবলিশ করে নেওয়ার চেষ্টা করব। এখন আমরা প্রোট্রুশনের টিপ বরাবর একটা ইনসিশন দিয়ে ইজি ড্রেন করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, এটা অন্য লেশন না হয়ে লিকুইড ফিল্ড সিস্ট অর্থাৎ কমপ্লিকেটেড লেশন না হয়ে আমাদের ধারণার অনুযায়ী সাধারণ ফ্লুইড কালেকশন বলে মনে হচ্ছে। এখন আমরা ভালো করে কিউরেট করে দেওয়ার চেষ্টা করব, বোথ ম্যানুয়ালি এবং আল্ট্রাসনিক স্কেলার দিয়ে। আমরা দাঁতের পাশ দিয়ে ফ্রি জিঞ্জাভার প্রান্ত থেকেও কিউরেট করে দিব এবং ইনসিশনের লাইন থেকেও কিউরেট করার চেষ্টা করব। এবং ইনভলভ সবগুলো দাঁতকেই এই কিউরেটেজের অধীনে নিয়ে আসার চেষ্টা করব। আমরা হ্যান্ড স্ক্যাভেটর দিয়ে একটু ভালো করে কিউরেট করার চেষ্টা করতেছি। রিলেশনটা যেহেতু ক্যানাইন এবং ফার্স্ট প্রিমোলারের মাঝখানে, আমরা ক্যানাইন, ফার্স্ট প্রিমোলার, সেকেন্ড প্রিমোলার সহ সমগ্র এরিয়াটা
কিউরেটেজ করে দিচ্ছি। এই কিউরেটেজ আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক কভারেজে করতেছি। আমরা আল্ট্রাসনিক স্পিকার দিয়েও এই কিউরেটেজে ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করতেছি। সাথে সাথে আমরা ভালোভাবে ইরিগেট করেও নিতে পারি। আমরা একটু প্রেস করে ফ্রেশ ব্লিডিংয়ে হেল্প করতে পারি। সোয়েলিংটা অলমোস্ট চলে গেছে। এখন আমরা একটু চেষ্টা করবো ফ্রেশ ব্লিডিং করিয়ে দেওয়ার। তার আগে আরেকটু স্ক্যাবেট করে নিতে পারি। স্ক্যাবেশন করেও আমরা একটু ফ্রেশ ব্লাড বের করে দিলাম, যাতে আমাদের হিলিংটা ফাস্ট হয় এবং ইনফেক্টেড কোনো ব্লাড রেসিডিউ না থাকে, এবং এফেক্টেড বা ইনফেক্টেড টিস্যুগুলো আমরা স্ক্যাবেটার দিয়ে পরিষ্কার করে নিয়ে আসার চেষ্টা করলাম। আমাদের মোটামুটি ফ্রেশ ব্লিডিং করানো হয়ে গেল। এখন আমরা একটু ড্রেন করে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে কোনো ইনসিশন দিব না বা স্টিচ দিব না। আমরা ইনসিশন না দিয়ে অ্যাটাচ জিঞ্জাইভার ইনসিশন রেখে ফ্রি জিঞ্জাইভাটা আমরা ইনসিশন মুক্ত রাখলাম, যাতে আমাদের দাঁতের সাথে যে জিঞ্জাইভার যে কন্ট্রোলটা, যে শেপটা আছে, এটা যেন মেনটেন থাকে। এখন আমরা একটু ইরিগেশন করে দিয়ে আমাদের আজকের কিউরেটেজ শেষ করে দিব। আমরা এই ইনসিশনে কোনো স্টিচ দিব না, কেননা আমরা কন্টিনিউয়াস ড্রেনেজের জন্য, সহায়তার জন্য এটা ওপেন রাখবো। এটা ন্যাচারালি হিল হওয়ার কথা। 1 সপ্তাহ পরে আমরা আবার এটা অবজার্ভ বা চেক করার জন্য পেশেন্টকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিব। 1 সপ্তাহ পরে আমরা চেঞ্জ বা প্রগনোসিস বোঝার জন্য এবং অ্যাডভান্সমেন্ট অফ দি ট্রিটমেন্ট রিয়েলাইজ বা ইভ্যালুয়েট করার জন্য আমরা 1 সপ্তাহ পর আবার অবজার্ভ করে দেখব। আজকের মতো আমরা কিউরেটেজ এবং ড্রেনেজ প্রসেস
এখানে শেষ করলাম। জাযাকাল্লাহু তাআলা খায়রান।